সবাইকে সংবাদ এক নজরে স্বাগত, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। হামির শিশু মৃত্যুর দায়ে সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সহ 5 জনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আবেদন খারিজ করেন। এর আগে বিষয়টি নিয়ে ঢাকার সিএমএম আদালতে যান কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। অন্তর্বর্তী সরকার সঠিকভাবে হামির টিকা দেয়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন বলেন, বর্তমান সরকার এই কার্যক্রম চালিয়ে নিয়ে যাবে। বর্তমানে হামির প্রাদুর্ভাব অনেকটা কমেছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় 1 লাখ ইন্টারভেনাস ফ্লুইড বা আইভি স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 10 যাত্রী। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা জানায়, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। 6 দফা দাবি আদায়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে গতকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। বিসিএস চাকরিতে প্রবেশের সময়সীমা 34 বছর করা সহ অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন আন্দোলনকারীরা। অন্যথায় লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 2026 ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়েছে। সেই লড়াইয়ে মাঠে নামার জন্য সময়ের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে নেইমার জুনিয়র। ব্রাজিলের তারকা ফরওয়ার্ডের চোট সারাতে ব্যবহার করা হচ্ছে নাসার প্রযুক্তি থেকে তৈরি বিশেষ এক যন্ত্র, যা নেইমারের বিশ্বকাপ খেলার আশা উজ্জ্বল করে তুলেছে। নেইমারকে সুস্থ করতে নিয়ে আসা হচ্ছে অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিল প্রযুক্তি। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।